কিন্তু তোমার পরিবার, ওই আয়ুষের বাবা? ডোডোর বাবাকে কিছু জানানো যাবে না। এমনকি এই বিয়ে নিয়ে এই মুহূর্তে আর কাউকে কিছু জানানো যাবে না। সে কি কথা? তাহলে কি করে? মন্দিরে বিয়ে দেবো। নিজের দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। বিয়ের পর দুজনকে বাড়ি নিয়ে যাব। তখন ডোডোর বাবা বা অন্য কারোর আর কিচ্ছু বলার থাকবে না। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি তোমার মনে হচ্ছে তো তোমার একমাত্র মেয়ে, তাকে কিভাবে তুমি এই অশান্তির মধ্যে বিয়ে দেবে, তাই তো? না 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 পায়েল, আমি 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 তো বোকা নই। দেখো, আমার মেয়ে যদি বেঁচেই না থাকে তাহলে এই সমস্ত শান্তি অশান্তি এই সমস্ত প্রশ্ন আসছে কোত্থেকে? তা না। তাহলে মানে এখনই এখনই বলতে হবে? আমাদের হাতে যে আর একদম সময় নেই দেবরাজ। আমার মা হারা মেয়েটা শেষ পর্যন্ত ওর একটা মা খুঁজে পেল, এটা আমার কাছে খুব শান্তির। আর ঠিক যখন আমি ওর মুখের দিকে তাকালাম, ঠিক তখনই ওকে আমার কাছ থেকে দূরে সরে যেতে হবে। আমি কিছুতেই এইটা আমার কাছে পাইলাম। দেব, আমি তোমার মেয়ের কোনো অযত্ন হতে দেব না। আমি ওকে খুব ভালো রাখবো। হ্যাঁ জানি, আমি জানি পায়েল। ও থাকবে আমার কাছে, তবু মনে হবে তুমি আছো। তুমি আছো। পায়েল, পায়েল কেঁদো না পায়েল, কেঁদো না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, আজও কষ্ট হয়। বুকের ভেতরটা একেবারে মুচড়ে মুচড়ে ওঠে। প্লিজ কেঁদো না। যা শুনবার চেষ্টা করলাম ভালো করে শুনতে পেলাম না, কিন্তু যেন মনে হলো আন্দাজে ছেলে মেয়ে বিয়ের কথা নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই যে তুতুলের বাবা আয়ুষের মায়ের হাত ধরে আছে আর আয়ুষের মা কান্নাকাটি করছে, এ দেখে তো মনে হচ্ছে দুজনের মধ্যে বেশ ভালো আশনাই জমে উঠেছে। এখন আমার জানার বিষয় একটাই, আয়ুষ আর তুতুলের বিয়েটা আদৌ হচ্ছে নাকি, আর হলে কবে? মধু আমাকে একটা টাস্ক দিয়েছে, এই টাস্কটা আমাকে করতেই হবে, যেমন করেই হোক। বেশ, তুমি রাজি তো? আমাদের রাজি অরাজির উপর কি আর কিছু নির্ভর করছে পায়েল? শুধু আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আমার মেয়েটা জন্ম থেকে এতটা বয়স অবধি বড় কষ্ট পেয়েছে, আর যেন ওকে কষ্ট পেতে না হয়। এই যে নতুন জীবনে ও প্রবেশ করবে, ও যেন ভালো থাকে, আর যেন কষ্ট না পায়। তাহলে আর দেরি করা যাবে না দেবরাজ, যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমাদের দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, তেমন হলে কাল পরশুর মধ্যেই। ঠিক আছে,
ঠিক আছে পায়েল, আমি রাজি। চলো, আমাদের এক্ষুনি ভেতরে যেতে হবে। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপরে আমার একটা কাজ আছে কি? বাইরে। যাদের বিয়ে, সেই বরকনেকে আমাকে জানাতে হবে না? আমাকেই তো জানাতে হবে, তাই না? চলো। ডোডো, হ্যাঁ মা, এসো এসো। কোথায় ছিল এতক্ষণ? আর ওরা সবাই চলে গেছে? হ্যাঁ, সবাই চলে গেছে, শুধু তুতুলের বাড়ির লোকজনরা রয়েছে। আমার জন্যই ওয়েট করছিল বোধহয়। আমি এখন আসছি। মা, মা ও চলে গেল, ওকে আবার আসতে দেবে তোমার? অবশ্য আমার মনে হয় যে আঙ্কেল আর আমার উপর আগের মতো রেগে নেই। আসতে তো ওকে হবেই ডোডো, না এসে তো আর ওর কোনো উপায় নেই। ডোডো, আমি তুতুলের সঙ্গে একদিন একটা ঘোরতর অন্যায় করেছিলাম। ওর স্বামীর পরিয়ে দেওয়া আংটি ওর হাত থেকে আমি খুলে নিয়েছিলাম। আর যেদিন ওকে ওইসব অশান্তির পরে বাড়িতে ফিরিয়ে দিতে গিয়েছিলাম, আংটিটা ওকে ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম, তুতুল নেয়নি। ভালোই করেছে নেয়নি, নেবেই বা কেন? তুতুল তো সত্যি আর 5টা মেয়ের মতো নয়। ওর আত্মসম্মান বোধ আছে। বড় মা, থাক না এখন সব কথা। না তুতুল, আর কিচ্ছু থাকবে না। আর এবার থেকে এই বড় মা করা বন্ধ করতে হবে। মা বলে ডাকা অভ্যেস করতে হবে তোমায়। ডোডো, এবার আসল কাজটা আমাদের করে ফেলতে হবে। তুই এখন অনেকটা ভালো হয়ে উঠেছিস আমি জানি ডোডো, আর শিগগিরই আরো ভালো হয়ে উঠবি। হ্যাঁ, আপাতত তোর শারীরিক কিছু দুর্বলতা আছে ঠিকই, চিন্তা করিস না। আমি আর তুতুল মিলে যত্ন আত্তি করে তোকে একেবারে ঠিক করে দেবো। তাই ডোডো, আর দেরি না করে কোনো ধরনের অশান্তি বা লোক জানাজানি হবার আগেই আমি দাঁড়িয়ে থেকে তোদের দুজনের বিয়েটা দিয়ে দিতে চাই। কিন্তু মা, আমি তো চোর নই, আমি লুকিয়ে বিয়ে করব কেন? ডোডো, সব কিছু মাথায় রেখে, সবটা ভেবে আমাদের খুব সাবধানে এগোতে হবে।
এটা ভুলে যাস না, তোর কিন্তু মধুশ্রীর সঙ্গে বিয়ের পাকা কথা হয়ে গেছে, এমনকি আশীর্বাদও হয়ে গেছে। এই মুহূর্তে কোনোভাবে আমরা যদি ধুমধাম করে দৌড়োদৌড়ি করে একটা বড় করে বিয়ের কথা ভাবি, সেটা ঠিক হবে না ডোডো। সেটা নিয়ে লোকের মুখে কথা উঠবে, অশান্তি হবে, সেটা আমি চাই না। আর তাছাড়া ডোডো, তোকে তোর বাবার কথাটাও কিন্তু ভেবে দেখতে হবে। তোর বাবা সমাজের একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, সমাজে তার মান সম্মান আছে। এই ঘটনা নিয়ে তোর বাবাকে কেউ যদি অসম্মান করে, সেটা ঠিক হবে না ডুডু। আমাদের পারিবারিক গন্ডগোল, অশান্তি পাবলিক হয়ে যাক, এটা আমিও চাই না ডুডু। এমনকি আমি ঠিক করেছি আমি আর কাউকে আর কোনো সুযোগও দেব না। ডুডু, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় করে ফেলা উচিত। পরে না হয় একটা বড় করে আমরা পার্টি দিয়ে দেবো খন। তাই তোদের দুজনকেই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দিতে চাই। পারলে কালই। চোখে